আমরা আলোচনা দীর্ঘায়ু করব না। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনব কক্সবাজার থেকে আগত সজল কান্তি ব্রাহ্মণ চৌধুরী। আপনি আপনার মূল্যবান বক্তব্য বলবেন। আমাদের এবং নীরজ স্যার দৃষ্টি আকর্ষণ করছি, জয়ন্ত স্যার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের ম্যাডাম এবং আপনার এর পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়ার জন্য আপনারা দ্রুত প্রস্তুতি নেন। সজল কান্তি ব্রাহ্মণ চৌধুরী আসেন। ওং নমস্তে জলদাবায় ওং নমস্তে জলসায়িনী নমস্তে কেশবানন্ত বাসুদেব নমস্তুতে। বাংলাদেশ সনাতনী অ্যাস্ট্রোলজার অ্যাসোসিয়েশন জ্যোতিষ প্রথম বার্ষিক সম্মেলনে 2025 সম্মানিত সভাপতি, মঞ্চে সমাসীন যারা রয়েছেন এবং আমার সম্মুখী আবার বৃদ্ধ বনিতার বয়োজ্যেষ্ঠ থেকে আরম্ভ করি সবাইকে জানাচ্ছি আমার শ্রদ্ধার্ঘ্য এবং শুভেচ্ছা। বাংলাদেশ অ্যাস্ট্রোলজার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে, কক্সবাজার জেলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার একটা শুভেচ্ছা। কক্সবাজার সৈকত নন্দিনী এবং আমাদের এই অ্যাসোসিয়েশন কক্সবাজারবাসী আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে। সামনে হয়তো আমাদের একটা সম্মেলন আসবে, দিন সিদ্ধান্ত হবে, সেখানে আপনাদেরকে আমরা আমন্ত্রণ করব, সেখানে আপনারা যাবেন। আজকের এই মহানন্দের আমরা এখানে যখন উপস্থিত হয়েছি সেই থেকে আরম্ভ করে অনেক কথা আমরা শ্রবণ করেছি। কতটুকু ধারণ করতে পেরেছি জানি না, তবে শূন্য থেকে আরম্ভ হয়ে সৃষ্টি হয়ে কতটুকু গিয়ে করালো সেটা সবাই হৃদয় মন্দিরে সম্ভবত ধারণ করতে পেরেছেন। বেশি কথা বলবো না, অনেক বক্তাগণ এখানে রয়ে গেছে। কারণ মানুষের জীবনীয় শিক্ষণীয় জীবন, শ্মশান থেকে আরম্ভ করে জন্মলগ্ন থেকে শ্মশান পর্যন্ত শিক্ষণীয় জীবন, এবং এই জ্যোতিষশাস্ত্র কোনো শিক্ষার শেষ নেই। এবং সততা আদর্শ নিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা এই জ্যোতিষ শিক্ষাকে সমুন্নত করে রাখতে পারি ততই হবে আমাদের জীবনের পাথেয়, সে আশাটুকু করব। এবং এখানে গুণীজন ব্যক্তি যারা রয়েছেন সবার প্রতি আমি সে কৃতজ্ঞতা স্বীকার করি। আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য সমাপন করলাম। সর্বে সাংমঙ্গলাং ভুয়াত, সর্বে সন্তুরি রামীয়, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা করছি দুঃখ ভাগবত। শুভ নমস্কার। অসংখ্য ধন্যবাদ মহোদয়কে।